অপহরণ করে মোটা অঙ্কের টাকা মুক্তিপণের লোভে নবাবগঞ্জের বান্দুরা থেকে স্কুল ছাত্র প্রতীককে অপহরণ করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ঘটনার সাথে জড়িত ৫ অপহরণকারী। বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ থানার ওসি মুমিনুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। ওসি মুমিনুল ইসলাম জানান, মামলার ৫ আসামির মধ্যে প্রধান আসামি পারভেজ আহমেদ ওরফে বাবু অপহরণকৃত প্রতীকের বাবা সঞ্জয় সরকারের এনজিও থেকে ৪ লাখ টাকা ঋণ নেয়। বাকি ৪ আসামিরাও প্রবাস থেকে এসে বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে। স্কুল ছাত্র প্রতীকের বাবার কাছে টাকা আছে এমন ধারণা করে ঢাকার ধোলাইপাড় এলাকায় মিলিত হয়ে অপহরণের পরিকল্পনা করেন তারা। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বান্দুরা থেকে প্রতীককে অপহরণ করে মুখ ও হাত পা বেঁধে একটি মাইক্রোবাসে দোহারের দিকে রওনা হয়। খবর পেয়ে দোহারের ফুলতলা পুলিশ ফাঁড়ির সামনে থেকে গাড়িসহ আসামিদেরকে আটক করে দোহার থানা পুলিশের একটি দল। নবাবগঞ্জ থানার ওসি মুমিনুল ইসলাম আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। পুলিশকে ধন্যবাদ জানিয়ে আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতীকের পরিবারের সদস্যরা। আমার ছেলের এই ঘটনা হয়েছে ৯টা ৩০-এ স্কুলে যাওয়ার পথে। তবে আমি তখন বাসায় ছিলাম না, আমি তখন ঢাকা একটা ট্রেনিংয়ে ছিলাম। আমি খবর পাই মোটামুটি প্রায় 10টার দিকে আমাকে থানায় থেকে ফোন করে। পরে উনি আমার ভিডিও কনফারেন্সে ছেলের সাথে কথা বলায়, ওনার সাথে আমি 3বার ফোনে কথা বলি। এটাই আশা করব যে কোনো মায়ের বুক যেন কোনো খালি না হয়, এমন যেন কোনো না হয়। প্রত্যেকটা ঘরে ঘরেই বাচ্চা আছে, প্রত্যেক মা বাবারা যেন সতর্ক থাকে এবং ঈদের আমি সর্বোচ্চ পরিমাণে শাস্তি কামনা করছি যে কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। ভাত খাইতে বসছি, তখন আমার একটা ফোন আসছে যে বলছে আপনার নাম কি সঞ্জয়? আমাকে হ্যাঁ। কয়েকে আপনার ছেলে কই? আমাকে আমার ছেলে তো স্কুলে। আমি নিশ্চিত জানি স্কুলে। কয়েকে আপনার ছেলে তো অপহরণ হয়েছে। আমি তো এটা বিশ্বাসই করতে পারি যে আমার ছেলে অপহরণ হয়েছে। পরে আমার ছেলের সাথে যখন কথা বলাই দিল তখন বুঝলাম যে হ্যাঁ অপহরণ হয়েছে। তখন উনি বললো যে আপনি টেনশন করেন না, আমাদের হেফাজতে আছে ফুলতলা ফাঁড়িতে, দোহার ফুলতলা ফাঁড়িতে আপনি আসে। তা আমি ওই অবস্থায় যে অবস্থা আসলো ভাতটাই মানে না খাইয়েই ওই অবস্থাতেই আমার ছোটো ভাই আসলো, ওরে নিয়ে গেছি, যাই ওখানে যে আমার ছেলেকে পাইছি। তো পুলিশ এখানে খুব একটা সুন্দর ভূমিকা পালন করছে। খুব পুলিশকে অনেক অসংখ্য ধন্যবাদ। কারণ এই পুলিশ যদি এই দ্রুত রেসপন্স না করতো হয়তো আমার ছেলেকে হয়তো কী অবস্থা পাইতাম বুঝতেছি না, হয়তো জীবিত থাকতো না কি হতো। তো অনেক ধন্যবাদ পুলিশকে। আর 25 তারিখ সকাল 9টার দিকে সার্কেল এসপি স্যারের মাধ্যমে আমি সংবাদ পাই যে আমাদের বান্দুরাস্থ হোলি ক্রস স্কুলের 7ম শ্রেণীর একজন ছাত্র অপহৃত হয়েছে। একটা মাইক্রোবাস যুগে তাকে দোহারের দিকে নিয়ে যাচ্ছে। বিষয়টি আমি জানার পরে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল সহ অন্যান্য আশপাশের তদন্ত কেন্দ্র এবং বিশেষ করে দোহার থানাকে বলি চেকপোস্ট করার জন্য। তখন দোহার থানার ওসি সাহেবের নির্দেশে শাহিনপুকুরের যে তদন্ত কেন্দ্র আছে ওনারা একটা চেকপোস্ট বসায় এবং আমরা ভিকটিমকে মোটামুটি 1 ঘন্টার ভিতরেই মাইক্রোবাসের অপহরণকারী সহ 5 জন অপহরণকারী সহ আমরা আটক করতে সক্ষম হই। তা ওনারা শাহিনপুকুর তদন্ত কেন্দ্র নবাবগঞ্জ থানা পুলিশকে জানাইলে আমরা নবাবগঞ্জ থানা পুলিশ গিয়ে ভিকটিম এবং আসামিদেরকে এবং মাইক্রোবাস সহ হেফাজতে নেই। পরবর্তীতে আমরা আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করে এবং ঘটনায় যে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে যে শিশুটি অপহরণ করেছিল সেই সংশ্লিষ্ট বিষয়ে আমরা একটা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করি। কারণ ভিকটিমের বয়স 13। আর এই মামলাটি তদন্তাধীন আছে এবং আসামিদের জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা আর্থিক অসচ্ছলতার কারণে ধৃত আসামি যিনি এই প্রতীকের বাবার একটা এনজিও আছে সেখান থেকে টাকা নিয়েছিল লোন 4 লক্ষ টাকার মতো, পরিশোধ করতে না পারা এই টাকার লোভে তারা শিশুটিকে অপহরণ করেছিল।